भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने, गौरकथा धामदाय नगरग्रामतारिणे। सबाई उच्च स्वर बोलूं हरे कृष्ण, और उच्च स्वर हरे कृष्ण। আমি গতবার যখন এখানে এসেছিলাম এত সুন্দর পরিকাঠামো তখন ছিল না। এক কথায় গতবার আমি যা দেখে গেছি আর এখন আমি যা দেখছি, মানে প্রভুপাদের আশীর্বাদ যে এই স্থান পেয়েছে এটা বোঝা যাচ্ছে, এটা তা নাহলে সম্ভব না। প্রথমেই আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা মহাপ্রভুর কথা মেনে চলছেন। ভগবানকে স্বীকার করা এবং ভগবানের আনুগত্য স্বীকার করা, ভগবান যেইভাবে বলছেন সেইভাবে জীবনযাপন করা, এটি হচ্ছে মানব জীবনের সফলতা। স্বাধীনতাকে অপব্যবহার করার ফলে আমাদের আজকের এই দুর্দশা। কিন্তু প্রকৃত স্বাধীনতা হচ্ছে সেইটা যেখানে আমরা কায় মনোবাক্যে মহাপ্রভুর চরণে, জগন্নাথ বলদেব সুভদ্রার চরণে যখন আমরা সমর্পিত হই। ভালো থাকার জন্য আমরা কত চেষ্টা করি প্রত্যেকটা দিন, কিন্তু দিনের শেষে আমরা আমাদেরকে বলতে পারি না আমরা ভালো আছি। আমরা অন্যদেরকে কিন্তু বলি ভালো আছে, তাই না? কেউ যখন জিজ্ঞাসা করবে কেমন আছেন, আপনার মুখ থেকে কি উত্তর আসে? ভালো আছে। যদিও খারাপ থাকি তবুও বলি ভালো। কৃত্রিম স্বভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের দুঃখ কষ্টের কারণ হচ্ছে স্বাধীনতার অপব্যবহার। জীবদেরকে বলা হয় তটস্থ শক্তি। তটস্থ শক্তি মানে সে সিদ্ধান্ত নিতে পারে সে ভগবানের দাসত্ব করবে না মায়ার দাসত্ব করবে। সেই জন্য আমাদেরকে বলা হয় তটস্থ জীব। তট, নদী, সমুদ্র বা পুকুরের পাড়, পাড়টাকে বলা হয় তট। জলেও নামতে পারে, ডাঙায়ও থাকতে পারে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, স্বাধীন। কিন্তু আপনাদের মানব জীবন সফল কারণ আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা মহাপ্রভুর দাসত্ব স্বীকার করবেন, জগন্নাথের দাসত্ব স্বীকার করবেন। সেই মানব তার জীবন ধন্য করেছেন যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যে কেউ ভগবানের দাসত্ব স্বীকার করতে পারে। প্রহ্লাদ মহারাজের লীলা আমরা শাস্ত্রে পড়েছি, কিন্তু আমাদের সামনেই প্রহ্লাদ মহারাজের কত ভক্ত। একটু আগে বাচ্চারা শ্রী গুরু চরণে পদ্ম গাইছিল, আমার তো খুব ভালো লেগেছে।
আমি জানি না ওরা কেন পুরো গানটা কমপ্লিট করলো না, মাঝখান থেকে ওরা হরে কৃষ্ণ শুরু করে দিল। জানি না, ওদের হয়তো টিচার হয়তো বলেছে আরে বন্ধ করো, এখন সময় নেই, জানি না, সময় কম ছিল। কিন্তু আমি খুব খুশি তোমরা এই 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 বয়সে পড়াশোনা করছো, বাবা মার কথা শুনছো, কৃষ্ণ ভক্তিতে থাকছো, কত সুন্দর সমন্বয় সবকিছু। It's the best training one can get. ছোটবেলায় এই যে শিক্ষা, নৈতিক শিক্ষা, শাস্ত্রের উপরে সিদ্ধান্ত, আমাদের সানডে স্কুলে বা এখানে জানি না কি আছে, শেখানো হয় বাবা মাকে সম্মান করতে হয়, ক্যারেক্টার, নৈতিক বিচার শেখানো হয় কৃষ্ণের কথা অনুসারে। কৃষ্ণ যেটা পছন্দ করেন সেটা ওরা জানে, কৃষ্ণ যেটা পছন্দ করে না সেটা ওরা জানে। তো আজকের এই বাচ্চাদেরকে দেখেই আমি ভেবেছিলাম অন্য ক্লাস দেবো, কিন্তু এদেরকে দেখে আমি ক্লাসের বিষয়টা পাল্টে দিচ্ছি এখন, ঠিক আছে, যাতে ওরাও রিলেট করতে পারবে, আপনারাও রিলেট করতে পারবেন। আজকের সকালবেলা দুপুরের ক্লাসে আজকের আমরা মুকুন্দ সরকার সম্বন্ধে আমরা শ্রবণ করছিলাম। তো মুকুন্দ সরকারের সন্তানের নাম হচ্ছে রঘুনন্দন। কি নাম? সবাই বলুন। এই লীলাটা সবাই আজকে মন দিয়ে শুনবেন আর অন্যদেরকেও বলবেন পরবর্তীতে। রঘুনন্দন মহাপ্রভুর খুব প্রিয় ছিলেন, ছোট্ট বাচ্চা। মহাপ্রভুর কেন এত প্রিয় ছিল রঘুনন্দন? 4-5 বছর বয়স মাত্র, সে কি করে মহাপ্রভুর এত প্রিয় হলো? এই কারণে সে মহাপ্রভুর প্রিয় হলো, কারণ সে ছোট বয়সেও ভগবান ছাড়া কারোকে চিনে না। সে ছোট্টবেলা থেকে কৃষ্ণ কেন্দ্রিক জীবন। সেই জন্য চৈতন্য চরিতামৃতের বর্ণনা, রঘুনন্দনের কার্য কৃষ্ণের সেবন, কৃষ্ণ সেবা বিনা ইহার অন্য নাহি মন। আমাদের বাচ্চারা স্কুলে যায়, তোমাদের টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারও শিখতে হয়, তাই না? ওরা মন্দিরে এসে শ্রীগুরু চরণে পদ্ম শিখাও, তাই না? বাইরে গিয়ে আবার অনেক কবিতা শিখায়। আর আমাদের এখানে মন্দিরে এসে তোমরা শিখো ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, তাই না? সংসার দাবা ইত্যাদি। কোনো না কোনোভাবে আমাদেরকে এই পুরো জীবনটা এমনভাবে অতিবাহিত করতে হবে যেইটা দেখবেন কৃষ্ণকে স্মরণ করাবে। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বর্ণ দেখি স্মৃতি হইল বৃন্দাবন। শ্রীমৎ মহাপ্রভু যখন গোদাবরী নদীকে দর্শন করলেন, গোদাবরী নদীকে দর্শন করে মহাপ্রভু ভাবলেন এ তো যমুনা, তীরে বর্ণ দেখে স্মৃতি হইল বৃন্দাবন। গোদাবরীর তীরে যে বন ছিল সেই বনটিকে দেখে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন। কেন? ভাবছেন এটা বৃন্দাবন। সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। আপনি যখন খুব ভালোবাসেন কারুকে, মন দিয়ে যখন খুব ভালোবাসেন, তো যখনই আপনি কিছু দেখবেন ভালো কিছু, আপনার মনে কিন্তু আসবে যে এই ফুলটি যখন খুব সুন্দর ফুল, এই ফুলটি যদি আমি ওকে দিতে পারতাম, কোনো ভালো খাবার যদি ওকে দিতে পারতাম। মা বাবারা দেখবেন বাচ্চাদেরকে খুব ভালোবাসেন আপনারা, যখন মার্কেটে যাবেন কিছু ভালো কিছু দেখবেন যেটা বাচ্চা পছন্দ করে, সঙ্গে সঙ্গে মনে হয় এটা বাচ্চার জন্য নিয়ে যাব, ও খুব খুশি হবে।
আমাদের জীবন ওই রকম হতে হবে। একটা ফুল দেখবেন, কৃষ্ণকে স্মরণ করাবেন। জল পান করবেন, কৃষ্ণকে স্মরণ করাবেন। কেন? কৃষ্ণ হচ্ছে জলের স্বাদ। নিঃশ্বাস নিচ্ছেন, কৃষ্ণকে স্মরণ করাবেন। কারণ হাওয়া আমি সৃষ্টি করিনি। ভূমির অপনালো বায়ুর কম্মনা বুদ্ধিরে বচা অহংকার ইতিয়ম না ভিন্ন প্রকৃতি রাষ্ট্রধা। এটা ভগবানের সৃষ্টি। মাইকের ফোন আমরা দেখব, কি ভাববো আমরা? দেখো ভগবানের কি সৃষ্টি, ভগবান কত কৃপালু। কলিযুগের মানুষ আমরা জোরে কথা বলতে পারি না, সেই জন্য মাইক যদি না হয় কেউ কথা শুনতে পারবে না। থ্যাংক ইউ কৃষ্ণ। প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে উঠবেন, গুরুদেবের প্রতি, কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে হে প্রভু, হে গুরুদেব, হে শিল প্রভুপাদ, আর একটা দিন আপনি আমাকে দিয়েছেন ভালো ভক্ত হওয়ার জন্য। আপনি কৃপা করবেন যেন আজকের দিন যেন আমরা বৃথা নষ্ট না করি মায়ার দাসত্ব করে। হে প্রভু, এই কৃপা আমি চাইছি। এটা হচ্ছে ভক্তের জীবন। প্রত্যেকটা দিন এক মহৎ সুযোগ ভগবানের কাছে পৌঁছানো, নামের প্রতি আকর্ষিত হওয়া, এক বিরাট সুযোগ আমাদের কাছে। যখন আমরা একটা দিন হাতে পাই, এটা হচ্ছে অবহেলা করার সময় নয়। সেই দিনটিকে কৃষ্ণের সেবাতে নিয়োগ করার এক সুবর্ণ সুযোগ। আজকের দিন যদি আমি নষ্ট করি, সেই দিনটা আর আমরা ফিরে পাবো না। কিন্তু কোনো দিন না, কোনো দিন না। যেই সময়টি চলে গেছে আমাদের হাত থেকে, সেই সময়টি আমরা কোনোদিন আর ফিরে পাবো না। কেন নষ্ট করবো আমরা মানব জীবন? আমাদের মানব জীবন ওইভাবে গড়ে উঠবে যে প্রত্যেকটি বিষয় আমাদেরকে কৃষ্ণকে স্মরণ করাবে, প্রত্যেকটি সুযোগ আমরা নেব। জীবনে ওই দিন কেমন আসবে, কখন আসবে আমাদের? যখন ভক্ত কৃষ্ণের জন্য পাগল হবে, ছটপট করবে। মায়ার দাসত্ব করে কত ক্রন্দন করেছি আমরা। এখানে কেউ আছে যে ক্রন্দন করেনি দুঃখে, কষ্টে? কিন্তু কৃষ্ণের জন্য আমরা কত ক্রন্দন করেছি। হে প্রভু, আমি শুধু তোমাকেই চাই, আমি আর মায়ার দাসত্ব করতে চাই না। তোমার কৃপা ছাড়া আমার আর কোনো গতি নাই। হে কৃষ্ণ, আমি তোমার। কয়দিন ক্রন্দন করেছি আমরা কৃষ্ণের কাছে গিয়ে। কিন্তু মায়ার লাথি খেতে খেতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভাবছি এইটি জীবন। এইটি জীবন নয়। আমরা গোলক বৃন্দাবনের বাসিন্দা, আমরা এই জড় জগতের বাসিন্দা নই। আমাদের আসল ঠিকানা কৃষ্ণের সাথে। শ্রীমতী রাধারানী দাসত্ব স্বীকার করেন, ওইটি হচ্ছে আমাদের আসল ঠিকানা। যেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, কেবল আনন্দেই আনন্দ। যেখানে প্রত্যেকটি পদক্ষেপ হচ্ছে নৃত্য, প্রত্যেকটি কথা হচ্ছে গান, কৃষ্ণ কেন্দ্রিক। কোনো দুঃখ কষ্ট নেই, কোনো হতাশা নেই। সবাই ঐক্যবদ্ধভাবে থাকে কেবলমাত্র কৃষ্ণকে খুশি করার জন্য, শ্রীমতী রাধারানীকে খুশি করার জন্য। আমরা গোলক বৃন্দাবনের বাসিন্দা। যথার্থ বাড়িতে ফিরে যেতে গেলে আমাদেরকে সেইভাবে তৈরি করে নিতে হবে নিজেদেরকে। এরা শুরু করে দিয়েছে, বাচ্চারা শুরু করে দিয়েছে, কিন্তু ওদের প্রস্তুতি। আমরা অনেক পরে এসেছি। যারা বড়, আপনাদেরকে বলছি, যাদের 40-50 বছর বয়স হয়ে গেছে,
আপনাদের কিন্তু একটা শ্লোক মুখস্থ করতে কিন্তু অনেক সময় লাগবে, এদের কিন্তু শ্লোক মুখস্থ করতে বেশি সময় লাগবে না। ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেহেতু আমরা একটু লেটে শুরু করেছি ভক্তি জীবন, সেই জন্য আরো বেশি উৎসাহ উদ্দীপনার সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আলস্যকে যেন আমরা প্রশ্রয় না দিই। বলুন হরে কৃষ্ণ। আমরা আলস্যকে আমরা প্রশ্রয় দেব না, কোনো অজুহাত নয়। কেন ভক্ত হব না, এই অজুহাত দিতে 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 কত বছর চলে গেল আমাদের। বাড়ির পাশে এত সুন্দর পরিকাঠামো দিয়েছেন প্রভুপাদ, আমি গৌরনীতাকে দেখছিলাম, উনি কত আনন্দ, দেখেছেন ওনার মুখটা কত সুন্দর, স্মাইলিং সো বিউটিফুলি। দু হাত তুলে আপনাদেরকে ডাকছে, কোথায় দৌড়াচ্ছেন? গৌরনীতাকে ছেড়ে কোথায় যাবেন? কেন যাবেন? হাসি মুখে আপনাদেরকে ডাকছেন গৌরনীতায়। ওখানে যাদের বাচ্চা আছে দয়া করে একটু সামলান, ওই দুটো বাচ্চা। এখানকার কোনো ভক্ত ওখানে যান? আমরা আলোচনা করলাম রঘুনন্দনের কার্য কৃষ্ণের সেবন। আমাদের কার্য কি? কি কার্য বলতে পারবেন? সারাদিনের আমার একটি কাজ কৃষ্ণের সেবা করা, বলতে পারবেন? না, বলতে পারবো না। যাদের জীবন কৃষ্ণ কেন্দ্রিক তারাই ভগবত ধামে ফিরে যাবে, যাদের জীবন আত্মকেন্দ্রিক তারা কিন্তু এখানে থেকে যাবে। দিনের শেষে এইরকম জীবন আমাদেরকে নিয়ে আসতে হবে, কৃষ্ণ সেবা বিনা ইহার অন্য নাহি মন। কৃষ্ণকে সেবা করা ছাড়া আমার অন্য কোনো মন নাই। রঘুনন্দনের বাবার নাম মুকুন্দ সরকার। কি নাম? জোরে কি নাম? ছেলের নাম কি? বাবার নাম কি? ছেলের নাম কি? মুখস্থ হয়েছে? ওকে। উনার বাবা মুকুন্দ সরকার, রঘুনন্দনের বাবা ডাক্তার ছিলেন। তখনকার দিনের বাংলার যিনি রাজা ছিলেন তার ডাক্তার, রাজবৈদ্য, বিরাট পদ, কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল। একদিন মুকুন্দ সরকার তার ছেলেকে বলছে, ছোট্ট বাচ্চা 4-5 বছর বয়স, বলছে রঘুনন্দন গেলা কোন কার্যন্তরে সেবা করিবার তরে শ্রী রঘুনন্দনে ডাকি আনি। রঘুনন্দনকে ডাকলো তার বাবা, বলছে যে আমাকে এক বিশেষ কাজের জন্য আমাকে বাইরে যেতে হবে, আজকে তুমি ভোগ লাগাবে। বাড়িতে গোপীনাথের শ্রী বিগ্রহ রয়েছে। তো রঘুনন্দন তখন তার বাবাকে বলছে, বাবা আমি তো মন্ত্র জানি না, তুমি তো অনেক মন্ত্র পড়ো, ঘন্টা নাড়িয়ে অনেক মন্ত্র পড়ো, আমি তো কোনো মন্ত্র জানি না, আমি কি করে ভগবানকে ভোগ লাগাবো? তখন শব্দ শুনুন, আচার্যরা কেমন বর্ণনা করেছে। ঘরে আছো কৃষ্ণ সেবা, তারপর উনি বলছেন যত্ন করি খাওয়াইবা। তুমি আসন পাতবে, ভোগের থালাটা দেবে, বাবা তোমার মা রান্না করবে, তুমি দিয়ে বলবে কৃষ্ণ গোপীনাথ তুমি এটা খেয়ে নাও, হ্যাঁ, কিন্তু আদর করে বলবে, যত্ন করে বলবে, তাহলে গোপীনাথ খাবে। ওনার স্ত্রীকে বলে গেল আজকে রান্না করার পরে রঘুনন্দনকে দিও, রঘুনন্দন হচ্ছে খাওয়াবে গোপীনাথকে, ভোগ লাগাবে। রঘুনন্দন বলল ঠিক আছে। বাবা চলে গেছে। এবারে মা রান্না টান্না করে
নিয়ে এসেছে রঘুনন্দনের কাছে। রঘুনন্দন নিয়ে যায়, ভগবানকে ভোগ লাগা। পিতার আদেশ পাইয়া সেবার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে আইলা। মানে ভোগের যে পাত্র ওইটা নিয়ে এসে গোপীনাথের সামনে রেখেছে রঘুনন্দন। আর গোপীনাথকে রঘুনন্দন বলছেন যে হে প্রভু, আজকের বাবা নেই, বাবা বলেছে তোমাকে খাওয়াতে, এটা থাকলো, তুমি খেয়ে নিও, আমি পরে এসে এই থালাটা আমি নিয়ে যাব পরে, ঠিক আছে, তুমি খাও। বলে দরজা বন্ধ করে চলে গেছে। কেন? বাবা ওরকম করতো, বাবা ভিতরে ঘন্টা নাড়িয়ে বাইরে দরজা বন্ধ করে দিত, আবার 15 মিনিট পরে গিয়ে থালাটা নিয়ে আসতো। তো নিয়ে 15 মিনিট পরে খেলা টেলার পরে যখন গিয়ে দেখে গোপীনাথ যেরকম দাঁড়িয়েছিল ওই রকম দাঁড়িয়ে আছে, আর থালাটা যেরকম ছিল ওই রকমই আছে। মানে গোপীনাথ কিছু খায়নি। ছোট তো, আমরা যখন খাই প্লেটটা ফাঁকা হয়, প্লেটটা খালি হয়, পাত্র থালা খালি হয়। ভগবান যখন খায় গ্রহণ করে প্লেট খালি হয় না। কেন? অঙ্গানিয়স্য সকলেন্দ্রিয় বৃত্তিমান্তি পশ্যন্তি পঙ্ক্তি কলয়ন্তি চিরম জগন্তি। ভগবানের সমস্ত ইন্দ্রিয়ের কাজ করে। আমরা কেবলমাত্র মুখ দিয়ে খেতে পারি, ভগবান চোখ দিয়েও খেতে পারে। এটা ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য। তো দেখছে ভগবান গ্রহণ করেননি, তখন রঘুনন্দন গোপীনাথকে হাত জোড়ো করে বলছে, হে প্রভু, তুমি কেন খেলে না? আমি মন্ত্র জানি না বলে? তুমি যদি না খাও, বাবা এসে তো আমাকে বকা দেবে, মাও বকা দেবে। তুমি কেন না খেয়ে থাকছো? আমি তো জানি না বাবা কীরকম মন্ত্র পড়ে। তুমি খেয়ে নাও না, আজকে তুমি খেয়ে নাও, দয়া করে তুমি খেয়ে নাও। গোপীনাথকে অনেক অনুনয় বিনয় করছে, এবার তুমি খেয়ে নাও, ঠিক আছে বলে আবার বাইরে গেছে। আবার কিছুক্ষণ পরে যখন এসে দেখে গোপীনাথ যেরকম দাঁড়িয়েছিল ওরকমই দাঁড়িয়ে আছে, আর থালাতে যেরকম প্রসাদ ভোগ ছিল ওরকমই আছে। এরপরে আচার্যরা বর্ণনা করছেন, শ্রী রঘুনন্দন অতি বয়ক্রম শিশুমতি খাও বলে কাঁদিতে কাঁদিতে। এইবারে রঘুনন্দন কান্নায় ভেঙে পড়েছে যে প্রভু তুমি কেন গ্রহণ করছো না? আমার ভক্তি নেই, আমার সরলতা নেই, তা বলে কি তুমি আমার সেবা গ্রহণ করবে না? তুমি দয়া করে গ্রহণ করো। এমন সরল চিত্তে রঘুনন্দন ক্রন্দন করতে লাগলেন, এমন ভাবে ক্রন্দন করতে লাগলেন, গোপীনাথ তার সাথে কথা বলা শুরু করেছে। ভগবান গোপীনাথ রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন তুমি কান্না করছো কেন? রঘুনন্দন তখন বলছেন, হে প্রভু, আমি কান্না করছি কারণ তুমি খাচ্ছ না বলে। আমি তো খেয়েছি। রঘুনন্দন বলে, তুমি যদি খেয়ে থাকো তাহলে পাত্রে সবকিছু আছে কেন? গোপীনাথ তখন বলেন যে তুমি কি জানো না যে ভগবান হরে কৃষ্ণ। আমরা এবার মন্ত্র করি, যেগুলোর উপর বাচ্চা আছে, আমরা স্পেশালি ঘুরে পড়া, যদি কেউ বাচ্চা কান্দে আল্লাহ করে এই কথাটির মাঝে একটা বাধা সৃষ্টি হয়, তো কিন্তু ফ্লো আসতে দেরি হয়ে যায়। এখানে রিকোয়েস্ট করতে যা যা বাচ্চা আছে আমাদের যেগুলো থেকেও চান্স আছে বাচ্চাগুলো আপনার এনেকে যে জায়গা বহু দেখুন উল্লে যাবো পড়ে, বাচ্চা কান্দে পড়ে জলকা বন্ধ, বাচ্চা গান দূর না, এখানে থেকে জায়গা থেকে পড়ে। হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ। তো গোপীনাথ তখন বলছেন রঘুনন্দনকে, তুমি কি জানো না
যে শ্রী বিগ্রহ দৃষ্টির মাধ্যমে সবকিছু গ্রহণ করে, ভোগ গ্রহণ করে। আর শ্রী বিগ্রহ তোমরা যেইভাবে প্রসাদ পাও আমরা ওইভাবে পাই না, আমি তো শ্রী বিগ্রহ। রঘুনন্দন তখন বললেন যে প্রভু আপনি বলছেন বিগ্রহ খায় না, কিন্তু আমি যতটুকু জানি বিগ্রহ কথাও বলে না। তো আপনি যদি কথা বলতে পারেন আপনি খেতেও পারেন। তখন গোপীনাথ ভক্তের কাছে হেরে গেল। ঠিক কথা বলছো তো, লজিক্যাল কথা তো। তো বিগ্রহ যদি খেতে না পারে কথা বলতে কি করে? তুমি যদি কথা বলতে পারো তুমি খেতেও পারো। তখন গোপীনাথ বললেন ঠিক আছে, তুমি কি চাও? রঘুনন্দন বললেন আমি চাই তুমি ভালো করে বসে খাও। তুমি খাচ্ছ না কেন? তুমি কতক্ষণ ধরে তুমি না খেয়ে আছো? গোপীনাথ বললেন ঠিক আছে। পুরো বসে প্লেটে যেরকম তোমরা মাঝে মাঝে চেটে পুটে খাও না যখন ভালো কিছু হয়, গোপীনাথ পুরো থালা থেকে চেটে পুটে খেয়েছে, কিচ্ছু নাই। এইবারে রঘুনন্দন খুব খুশি, খুব খুশি, একদম খালি প্লেটে নিয়ে মার কাছে গিয়েছে। মা বলছে রঘুনন্দন প্রসাদ কোথায়? রঘুনন্দন বলছে কিসের প্রসাদ? বাবা বলেছে যত্ন করি খাওয়াইবা। তুমি জানো মা কি হয়েছে? আমি দুই বার গোপীনাথকে কত করে বললাম তুমি খাও তুমি খাও, সে খায় না। পরে আমি অনেক কান্নাকাটি করেছি, তারপরে গোপীনাথ খেয়েছে। এখন মা বুঝতে পারছে না এ কি বানিয়ে বানিয়ে বলছে, না নিজে খেয়েছে, না অন্য কারুকে দিয়েছে, না কি, কিচ্ছু বুঝতে পারছে না। ওই সময় মুকুন্দ সরকার কাজ থেকে ফিরে আসে, এসেই বলছে শুনছ আমি তো ক্ষুধার্ত, আমাকে প্রসাদ দাও। তখন রঘুনন্দনের মা বলে কিসের প্রসাদ? আজ কোনো প্রসাদ নেই। না কি হয়েছে? না রঘুনন্দনকে জিজ্ঞাসা করে। তো রঘুনন্দনকে জিজ্ঞাসা করছে প্রসাদ কোথায়? তখন রঘুনন্দন বলছে তুমিও জিজ্ঞাসা করছো, মাও জিজ্ঞাসা করছে, তুমিই তো আমাকে বললো গোপীনাথকে যত্ন করে খাওয়াইবা। তারপরে পুরো কাহিনী বলেছে, তুমি আমাকে বললে খাওয়াতে, এখন গোপীনাথ খেয়েছে, তুমি এখন আমাকে সন্দেহ করছো, মা আমাকে সন্দেহ করছে। না 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 কি হয়েছে বলো। তখন রঘুনন্দন পুরো কাহিনী খুব সুন্দর করে বাবাকে বুঝায়। বাবা কিন্তু সন্দেহ করেনি, কিন্তু ভগবান এবং ভক্তের মধ্যে যে প্রেমের যে আদান প্রদান সেটা দেখার খুব ইচ্ছা। ওনার স্ত্রীকে বলছে বাড়িতে কিছু আছে? বলছে লাড্ডু আছে, দাও লাড্ডু দাও। লাড্ডু নিয়ে এসছে। রঘুনন্দনকে বলছে রঘুনন্দন আমি না আরেকটু বাইরে যাচ্ছি, তুমি এই লাড্ডুটা গোপীনাথকে খাওয়াও তো। তো রঘুনন্দন সহজভাবে নিয়েছে, ঠিক আছে আমি খাওয়াবো, কোনো অসুবিধা নেই। মুকুন্দ সরকার কিন্তু কোথাও যায়নি, সে ঠাকুর ঘরের জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে যে কি ব্যাপারটা কি, সত্যিকারে কি গোপীনাথ খাচ্ছে? আর সত্যিকারে দেখে রঘুনন্দন সে লাড্ডুটা নিয়ে এসে গোপীনাথকে বলছে তুমি জানো বাবা এসেছিল, আবার বাবা কাছে গেছে, এই লাড্ডুটা দিয়ে গেছে তোমাকে খাওয়াতে, তুমি খেয়ে নাও, কিন্তু আমাকে আর কান্না করিও না, তুমি একবার অনেক কান্না করিয়েছো, তুমি খেয়ে না। গোপীনাথ বললেন ঠিক আছে দাও। গোপীনাথ লাড্ডুটা নিয়েছে, হাফ খেয়েছে, হাফ, আর হাফ গোপীনাথের হাতে ওইটা হচ্ছে সলিডিফাইড হয়ে গেছে, মানে সলিড হয়ে গেছে। এখনো যদি আপনারা শ্রীখণ্ডে যান সেই গোপীনাথ বিগ্রহ এখনো আছে, সেই লাড্ডুটার অংশ যেটা সলিডিফাইড হয়ে গেছে এখনো আছে। পরবর্তীতে নিত্যানন্দ প্রভু শ্রীখণ্ডে গিয়েছিলেন ওইখানে ভক্তদেরকে নিয়ে। মহাপ্রভুর অতি প্রিয় স্থান শ্রীখণ্ড। মুকুন্দ সরকার যখন এটা দেখলেন যে উনার সন্তানের হাত থেকে ভগবান গোপীনাথ গ্রহণ করেছেন, আনন্দে আত্মহারা হলেন। মুকুন্দ নিজের সন্তানকে কোলে নিয়ে প্রেমাশ্রু দিয়ে
তার সন্তানকে অভিষিক্ত করেছিলেন, ধন্য আমি তোমার মতো সন্তান পেয়ে। তুমি আমাকে শিখালে কিভাবে শ্রী বিগ্রহের সেবা করতে হয়, তুমি আমাকে শিখালে যে বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র কুমার। এইখানে শ্রী শ্রী গৌরনিতাই অবস্থান করছেন। আপনারা যদি শুধু শ্রী বিগ্রহ রূপে দেখেন, উনি ওইভাবে প্রতিদান দেবেন। যদি আপনারা ওইভাবে সেবা করেন যে উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ওইভাবে প্রতিদান দেবে। এইটি হচ্ছে রঘুনন্দনের মহিমা। ভগবানকে ওই রকম ভালোবাসার সুযোগ কিন্তু এখনো আছে আমাদের প্রভুপাদের আশীর্বাদে। যে কেউ ওইভাবে ভগবানকে ডাকতে পারে, ভগবানকে ভালোবাসতে পারে, ভগবানকে আপন করে নিতে পারে। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আমি আবার বলছি, যে আমরা কি মায়ার দাসত্ব করব নাকি কৃষ্ণের দাসত্ব করব? আমাদের কিন্তু এইটি প্রথমবার জন্ম নয়, আমরা অনন্তবার জন্ম নিয়েছি। সেই জন্য আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ জীব। নিত্যবদ্ধ মানে যে কতদিন ধরে আমরা এই জগতে আছি, কতজনই আমরা ভ্রমণ করেছি, তার হিসাব নিকাশ নাই। সেই জন্য আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ। আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের প্রকৃত আলোয় ফিরে নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন কৃষ্ণ বলরাম, মহাবদান্য অবতার। হরিনামের মাধ্যমে অকাতরে প্রেম বিতরণ করেছেন ওনারা। যেই বাণী মহাপ্রভু ভারতবর্ষে, বাংলাদেশে প্রচার করলেন, ছিল প্রভুপাদ ওনার সেনাপতি ভক্ত, সেই আদেশ, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। আর আপনাদের এখানে প্রভুপাদের আশীর্বাদে কত সুন্দর পরিকাঠামো, এত ভক্ত এখানে। আর কিসের অভাব? হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছেন, প্রসাদ পেয়েছেন, ভক্ত সঙ্গ পেয়েছেন, উৎসব পেয়েছেন, জন্মাষ্টমী কত উৎসব আদি এখানে হয়, সৎসঙ্গ পেয়েছেন, ভাগবত পেয়েছেন, চৈতন্য চরিতামৃত পেয়েছেন, ভগবত গীতা পেয়েছেন। আর কি চাই? গুরুবৃন্দরা রয়েছে, সিনিয়র ভক্তরা রয়েছে আমাদেরকে গাইড করতে। আর কি লাগবে? নিত্যানন্দ প্রভুর নামহট্ট প্রচার। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ পুনঃপ্রতিষ্ঠা করলেন। নামহট্টের মাধ্যমে এখানে কত ভক্ত হয়েছে। আর কত পিছিয়ে থাকবো আমরা? আর কি চাই? আর একটু বয়স বাড়ুক, আর একটু বয়স বাড়তে হবে। এরা তো করছে, আমরা কেন করতে পারবো? এই বছর না পরের বছর, আজকের না কালকের। এরা যদি এখন বলে না 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 এখন ভক্ত হবে না, এখন তো ছাত্র জীবন, ছাত্রী জীবন, তারপরেরটা কি? পড়াশোনা শেষ, তারপরে কি বলবেন? চাকরির জীবন, বিবাহের জীবন, তারপরে কি বলবেন? এখন সংসার করার জীবন, তারপরে কি বলবেন? এখন হচ্ছে ছেলে মেয়েকে মানুষ করার সময়, তারপরে বলবেন ছেলে মেয়েকে পড়াতে হবে, তাদেরকে বিবাহ দিতে হবে, তারপরে নাতিপুতিকে দেখতে হবে। এই করে করে আমার পরে পরে বলুন, বার্ধক্যে এখন সবাই সবাই বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি? সারা জীবন মায়ার দাসত্ব করে, সংসারের দাসত্ব করে এখন বৃদ্ধ হয়ে গেছি, হে প্রভু এখন আমার কি হবে? এখন আপনারা ভাবছেন বার্ধক্য, এই ছেলেটা যে তুলছে, তুমি নিজেকে বুড়ো ভাবো? ভাবে না, না নিজেকে বুড়ো ভাবে না।
তো হৃদয়ানন্দ মহারাজ খুব কম বয়স, 21-22 বছর হবে। তো প্রভুপাদ ওনাকে সন্ন্যাস দেবেন 21-22 বছরে। আমেরিকাতে একজন সাংবাদিক এসে প্রভুপাদকে বলছেন, স্বামীজি, ভারতবর্ষে বৃদ্ধ লোকদেরকে সন্ন্যাস দেয়, আপনি কেন যুবককে সন্ন্যাস দিচ্ছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? ভারতবর্ষে বৃদ্ধ লোকদেরকে, বুড়ো লোকদেরকে সন্ন্যাস দেয়, আপনি কেন যুবককে সন্ন্যাস দিচ্ছেন? প্রভুপাদ উত্তর দিলেন, বৃদ্ধ মানে কি? বুড়ো মানে কি? তো সাংবাদিক উত্তর দিতে পারছে না। তখন প্রভুপাদ বললেন, বৃদ্ধ মানে হচ্ছে মৃত্যুর আগে। তোমার থেকে আমার বয়স বেশি, তুমি কি নিশ্চিত রূপে বলতে পারবে যে তোমার মৃত্যু আমার আগে হবে না? তোমার মৃত্যু যদি আমার আগে হয় তাহলে কে বুড়ো হলো, তুমি না আমি? বুঝতে পারছেন প্রভুপাদের লজিক? বৃদ্ধ মানে মৃত্যুর আগে। তো যার 80 বছর সে বেঁচে আছে, যার 40 বছর সে মারা গেল, তাহলে বুড়ো হলো কে? 40 বছর না 80 বছর? কে? এবারে বলুন কে বুড়ো? না না, আমাদের মধ্যে কে বুড়ো? সবাই। হ্যাঁ, সবাই বুড়ো, সবাই বুড়ি। কেন? কারণ আমরা জানি না আমাদের ডাক কখন পড়বে। এবার বলো, তুমি বুড়ো না যুবক? আমরা জানি না। সেই জন্য কৌমারম আচরে প্রজ্ঞ, ছোট্টবেলা থেকে কৃষ্ণ ভজনে গ্রহণ করা উচিত। এখানে এত ছোট বাচ্চারা আছে, ওরা গ্রহণ করেছে, আপনারা বড়, আপনারা আরো বেশি গ্রহণ করে ওদেরকে পথ দেখাবেন। এইটি কৃষ্ণ ভাবনামৃত সংখ্য। ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। আপনি ভালো ভক্ত হন এবং অপরকে ভালো ভক্ত হওয়ার সহযোগিতা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।